এই সবজিটা যেমনই থাকুক খেতে কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে রূপা নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজের কালি ভাজি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পেঁয়াজের কালি ভাজি। এই জায়গাটায় আমি কিছুটা পেঁয়াজের কালি নিয়েছি। এটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। কেটে ধুয়ে একটা ডালার সাহায্যে পানি ঝরিয়ে নেব। একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই জায়গায় আমি চিংড়ি মাছটা ধুয়ে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, এটা আমি আগে ভেজে নিব। রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই জায়গায় কিন্তু পেঁয়াজের ফুল, পেঁয়াজের কালি, এই জন্য আমি এই জায়গায় পেঁয়াজ ব্যবহার করিনি। এই জায়গায় কিন্তু আমি পেঁয়াজের ফুলটা সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এই জায়গায় কিন্তু আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এটা কিন্তু লবণ হলুদ লাগানোর পরে কিন্তু পানি ছাড়বে। এই পানিতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে দেখুন কতটা পানি ছেড়েছে। এই দেখুন কতটা পানি ছেড়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে নাড়তে নাড়তে কিন্তু ভাজিটা অল্প হয়ে যাবে। এই দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই জায়গাটায় কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি আর একটু ভেজে নিব। এই দেখুন ভাজিটা আমার রেডি। কত সুন্দর ভাজিটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না।